This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আমরা ছোট থেকে একটা প্রবাদ বা একটা চলতি কথা খুব বেশি করেই শুনেছি, ক্ষেপে লাল হয়ে গেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যদি এই কথাটাকে একটু পরিবর্তন করে বলি যে ক্ষেপে গেরুয়া হয়ে গেছে, তাহলে শুনতে কেমন লাগবে? কি ভাবছেন কার জন্য বলছি? হ্যাঁ, ঠিক ধরেছেন। এই মুহূর্তে ভারতবর্ষের যে নির্বাচন সংস্থা রয়েছে, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার জ্ঞানেশ কুমার, এই জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে যদি বলা হয় ক্ষেপে গেরুয়া হয়ে গিয়েছে, তাহলে খুব একটা অত্যুক্তি করা হবে না। কেন বলছি এ কথা, সেই বিস্তারিত তথ্য নিয়ে আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী, বিজেপি, শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপির অন্যান্য তাবর তাবর নেতারা এসআইআর পর্বের আগে একদম সদর্পে ঘোষণা করেছিলেন বাংলা থেকে এবার 1,25,00,000 মানুষের নাম বাদ চলে যাবে। কাদের নাম বাদ যাবে? যারা অনুপ্রবেশকারী মুসলিম বাংলাদেশি এবং রোহিঙ্গা, তাদের নাম বাদ চলে যাবে। 1,25,00,000 মানুষের নাম বাদ চলে যাবে। এবং ঘটনাচক্রে খুবই আশ্চর্যজনক ভাবে শুভেন্দু অধিকারীরা দাবি করেছিলেন এরা সবাই নাকি তৃণমূল কংগ্রেসের ভোটার। অর্থাৎ এই যে 1,25,00,000 বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম, তাদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রয়েছে, তারা সবাই নাকি তৃণমূল কংগ্রেসের ভোটার। এই 1,25,00,000 মানুষের নাম বাদ চলে যাবে, ড্যাং ড্যাং করে ক্ষমতায় আসবে বিজেপি। তাই একদম ঢাক ঢোল পিটিয়ে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করে দিল। এনুমারেশন ফর্ম দেওয়া, এনুমারেশন ফর্ম কালেক্ট করা, বিএলওদের রীতিমতো মাথার ঘাম পায়ে পড়লো। অনেক বিএলওরা মারা গেলেও তাদের পরিবার রীতিমতো সহায় সম্বলহীন হলো। তারপরে আমরা দেখলাম হিয়ারিং এর লাইনে বৃদ্ধ থেকে শুরু করে সদ্য এবার যে ভোটার হয়েছে তারাও লাইনে। দেখতে পেলাম ক্যান্সার আক্রান্ত রোগী থেকে সদ্য স্বামীহারা তারাও লাইনে, আবার গর্ভবতী মহিলা থেকে হাতে স্যালাইন গুজে স্ট্রেচারে করে তারাও লাইনে। অর্থাৎ বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এই এসআইআর পর্বে হয়রানি হলো। যখন খসড়া ভোটার তালিকা বেরোলো তখন আমরা দেখতে পেলাম যে 58 লাখ মানুষের নাম বাদ গেছে। এই 58 লাখ মানুষ কারা? রোহিঙ্গা মুসলিম, অনুপ্রবেশকারী বাংলাদেশি? না, এই 58 লাখ মানুষের নাম, যে নামগুলো খসড়া ভোটার তালিকায় বাদ গেছে, তাদের মধ্যে মৃত ভোটার ছিল, শিফটেড ভোটার ছিল, ডুপ্লিকেট ভোটার ছিল, আর ডেড ভোটার ছিল। অর্থাৎ এই যে 58 লাখ মানুষের নাম বাদ গেছে, সেখানে ASDD, অ্যাবসেন্ট, শিফটেড, ডেড আর ডুপ্লিকেট, এই যেই নাম ছিল সেগুলো ডিলিট করা হয়েছিল। খসড়া ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের মধ্যে অনেককে আবার হিয়ারিং এ ডাকা হয়েছিল। যাদের মধ্যে দেখা গেছিল আনম্যাপ ভোটার, অর্থাৎ 2002 এর তালিকার সঙ্গে 2025 এর তালিকায় যাদের কোনো মিল খুঁজে পাওয়া যায়নি, তাদের যেমন দেখা হয়েছিল, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে মানুষজনকে লাইনে দাঁড় করানো হয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সেই মামলায় মুখ পুড়েছিল নির্বাচন কমিশনের। মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, নিজে গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন, এবং সেই সওয়ালের ভিত্তিতে সুপ্রিম কোর্টের যে নির্দেশ আসে, সেই নির্দেশে রীতিমতো নির্বাচন কমিশন তাদের যে বক্তব্য, সেই বক্তব্যকে গিলতে বাধ্য হয়। নির্বাচন কমিশন বলেছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা যাবে না। নির্বাচন কমিশন পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রাহ্য নথি বলে গ্রহণ করতে বাধ্য হয়। একই সাথে নির্বাচন কমিশন বাধ্য হয় সুপ্রিম কোর্টের নির্দেশে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কাদের কাদের ডাকা হচ্ছে তাদের তালিকা প্রকাশ করতে। আবার ডোমিসাইল নিয়েও নির্বাচন কমিশনকে ঢোক গিলতে হয়। ফলে নির্বাচন কমিশন বারংবার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা শাসক দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার ধাক্কা খায়, এবং ধাক্কাটা আসে সুপ্রিম কোর্টের মাধ্যমে। ফলে নির্বাচন কমিশন বেশ ক্ষুব্ধ হয়। আর বলাই বাহুল্য, নির্বাচন কমিশন এই পশ্চিমবঙ্গে বিজেপির অঙ্গুলি হেলনেই এসআইআর করতে একদম উঠে পড়ে লেগেছিল। কিন্তু এত কিছু করার পরেও কি দেখা গেল? 58 লাখ তো প্রথম পর্যায়ে বাদ গেছে, কিন্তু এই যে হিয়ারিং হলো, মানুষজন হয়রানির শিকার হলো। দীর্ঘদিন ধরে মানুষজন হিয়ারিং এর লাইনে দাঁড়ালো,
দেখতে পেলাম মাথায় কেউ কেউ বাক্স নিয়ে পর্যন্ত এসছেন হিয়ারিং এর লাইনে, কোন নথি লাগবে সেই কারণে। তারপরে দেখা যাচ্ছে ওই টেনে টুনে 58 থেকে বেড়ে সেই সংখ্যাটা 67-68 গিয়ে আটকে যাচ্ছে, 70ও ক্রস করছে না। কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপি 1,25,00,000 লক্ষ্যমাত্রা দিয়ে রেখেছিল। নির্বাচন কমিশন বিজেপির দলদাস 1 কোটির ধারে কাছে তো অনেক দূর, 70 লাখই পার করতে পারলো না। ফলে জ্ঞানেশ কুমার খেপে লাল, মাফ করবেন খেপে গেরুয়া, তিনি যে ওই বিজেপির গেরুয়া পতাকারই তাবেদারি করছেন তা তার বক্তব্যে প্রকাশ পেয়ে যাচ্ছে। কেন বলছি এ কথা? তার কারণ জ্ঞানেশ কুমার খেপে গেছে, 1 কোটির ধারে কাছে পৌঁছতে পারেনি, নাম বাদ যায়নি, 70 লাখও ক্রস করা যাচ্ছে না। সুতরাং যারা এই বাংলায় এই এসআইআর পর্বে নির্বাচন কমিশনের হয়ে কাজ করেছেন তাদেরকে সরাসরি হুঁশিয়ারি, 5 বছর এই নথি সংরক্ষণ করা হবে এবং পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় কোন রকম গরমিল আছে তাহলে সংশ্লিষ্ট যে সমস্ত অফিসাররা রয়েছেন বা রাজ্য সরকারের কর্মচারীরা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ প্রচ্ছন্ন হুমকি। যখন দেখতে পেল যে পশ্চিমবঙ্গর শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারংবার ধাক্কা খাচ্ছে ইলেকশন কমিশন তথা বিজেপি, তাই সরাসরি নিজেদের প্রোপাগান্ডা বা নিজেদের যে কাজ করবার কথা ছিল সেই কাজ যখন করতে তারা ব্যর্থ হলো, তখন প্রচ্ছন্ন হুমকি, 5 বছর সংরক্ষণ করব, পরে যদি গোলমাল দেখা যায় তখন তোমাদের টুটি চেপে ধরব। অর্থাৎ বিজেপি বা শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলেছিলেন কিছুদিন আগে, রাজ্য সরকারি কর্মচারীরা যারা এই এসআইআর এর কাজে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীরা যেরকম ভাবে কথা বলেছিলেন যে বিহারে কিন্তু জেল হয়েছে, বিহারে সাসপেন্ড হয়েছে, এই বাংলাতেও সাসপেন্ড হতে হবে, সেই কথারই প্রতিধ্বনি এখন শোনা যাচ্ছে জ্ঞানেশ কুমারের মুখে। খেপে গেরুয়া জ্ঞানেশ কুমার। মালিক যেই অর্ডার দিয়েছিল সেই অর্ডার অনুযায়ী কাজ তো তারা করতে শুরু করেছিল, কিন্তু দেখা গেল ডেলিভারির সময় অর্ধেক মাল ডেলিভার করতে সক্ষম হলো তারা, 1,25,00,000 ধারে কাছে পৌঁছতে পারলো না। কিন্তু এই যে 58 লাখ প্রথম পর্যায়ে বাদ গিয়েছিল, সেই 58 লাখ তো এমনিতেই বাদের খাতায়। আবার বিজেপির পক্ষ থেকে বলা হয় 58 লাখ যে বাদ গেছে অর্থাৎ এসডিডি ভোটার, মৃত, শিফটেড, ডিলিটেড, ডেট, এই সমস্ত যে ভোটার রয়েছে তারা নাকি আবার ভোটের সময় জীবন্ত হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। সম্ভব? ভাবুন তো, একবার ভেবে দেখুন তো, এই 58 লাখ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে দিচ্ছে, ছাপ্পা মেরে তৃণমূল কংগ্রেস সব ভোট নিয়ে নিচ্ছে। সম্ভব? হাস্যকর কথা না? এই যে যারা এই 58 লাখের পরে 8-10 লাখ যেই নাম বাদ করতে চলেছে নিশ্চিতভাবে, সেই 8-10 লাখ সবাই তৃণমূল কংগ্রেসের ভোটার। সেই ভোটারগুলো কাদের? তথ্য কি বলছে? সেই তথ্য বলছে এই 58 লাখের পরে যে আরো 8-10 লাখ বাদ পড়তে চলেছে তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ মতুয়া সম্প্রদায়। এবার বুঝতেই পারছেন মতুয়ারা কাদের ভোট দিয়েছে, তার কারণ বাংলার মতুয়া অধ্যুষিত এলাকায় যে সমস্ত বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে কারা জিতেছে 2021-এর বিধানসভা ভোটে, 2024-এর লোকসভা ভোটে কারা লিড পেয়েছে? বিজেপি লিড পেয়েছে। অর্থাৎ মতুয়া সংখ্যাগরিষ্ঠ এলাকায় বিজেপি বরাবর বেশি ভোট পাচ্ছে, 2021-এর বিধানসভা হোক, 2024-এর লোকসভা হোক। সুতরাং সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। জ্ঞানেশ কুমার থেকে শুরু করে মোদি, শুভেন্দু থেকে শুরু করে শ্রমিক, সবাই বুঝতে পেরে গেছে যে এসআইআর বুমেরাং হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই। 1,25,00,000 হুঙ্কার তো ছেড়েছিলাম, কিন্তু এই বাংলায় তৃণমূল কংগ্রেস নামক মহিরুহ যেভাবে এসআইআর আবহে 8 ঘাট বেঁধে নেমেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় বিহারের মতো কারচুপি করা যাবে না। সমস্ত কারচুপি এবার বন্ধ। ফলে কাঁদুনি গাইছে শুভেন্দু থেকে শুরু করে, জ্ঞানেশ থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্যরা। এখন সমস্ত রাগ গিয়ে পড়েছে বিএলও, ইআরও, এইআরএল এর ওপর। মাইক্রো অবজারভার দিয়ে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কর্মচারী যারা মাইক্রো অবজারভার হিসাবে এই এসআইআর আবহে কাজ করেছিলেন, তাদের দিয়ে দাদাগিরি করানোর ছক ছিল বিজেপি আর নির্বাচন কমিশনের। সুপ্রিম কোর্টের নির্দেশে সেটাও এখন বন্ধ হয়েছে। ফলে 2 হাত বাঁধা পড়ে গেছে, কিচ্ছু করতে পারছে না। তাই শেষ ভরসা হুমকি। ফলে যা হওয়ার তাই হচ্ছে। জ্ঞানেশ কুমার এখন হুমকির পথ বেছে নিয়েছেন, কিন্তু হুমকিতে আর যাই হোক বাংলার ভোট যুদ্ধ জিতে যায় না। জ্ঞানেশ কুমাররা বিজেপির বা গেরুয়ার যতই দালালি করুক না কেন, এই বাংলা ফের মমতার, বাংলার জনগণ ওই হিয়ারিং এর লাইনে দাঁড়িয়েই সে কথা খুব ভালো মতো বুঝিয়ে দিয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে?
আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।